ভাইরে ভাই, এই ভর্তার স্বাদ অন্য কিছুর লগে তুলনা দেওয়া যাইবই না। বাসায় যেদিন এই ভর্তাটা বানাই ওই দিন সবাই এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খায়। ভর্তাটা বানানো কিন্তু অনেক সহজ আর খাইতে কিন্তু অনেক মজা। প্রথমে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভাইজা নিতেছি। পেঁয়াজটা শুধু একটু মিহি করে কাটছি আর রসুনটা আর হইলো কাঁচামরিচটা একটু আলাম আলামি রাখছি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিমু। একটা টমেটো মাঝখান দিয়া ফালি করে কাইটা তারপর আমি দিচ্ছি। টমেটোটা তখন আমি ভাইজা লমু। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে দেখেন টমেটোটা কিন্তু ভাজা শেষ, তখন আমি ভর্তাটা বানানিমু। তো এখানে শুকনো মরিচ ডলার পরে আমি ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ওই রসুনটা যে ভাইজা রাখছিলাম ওইটা দিয়ে ওইটারও হাত দিয়ে ভালোভাবে ডলা নিমু। টমেটোটা যে ভাইজা রাখছিলাম ওই টমেটোটা দিয়ে এখন এটা আমি ভালোভাবে ম্যাশ করে লমু। টমেটোর পরে আমি এখানে দিয়ে দিমু হইলো আপনার ওই যে ডালটা যে সিদ্ধ করে রাখছিলাম ওই ডাল দিয়া তারপরে এখানে আমি দিয়ে দিমু একটা মাছ ভাজা। একটা মাছ ভাজা বলতে বড় মাছের একটা টুকরা দিয়ে দিচ্ছি। এখানে আমি পাঙ্গাস মাছের টুকরাটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো মাছের টুকরা দিতে পারেন অথবা যে কোনো মাছের কাঁটাটা বাইছে আপনারা ইউজ করতে পারেন। শেষে একবারে সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে মিক্স করে লমু। আর আমি হাত দিয়ে মিক্স করার সময় আমার হাতে এত গরম লাগতেছিল কারণ সবকিছু অনেক গরম ছিল। আর আমি যেদিনই বাসায় কোনো কিছু বানাই ওই দিনে আমার আব্বুর আমি ভাত খাইবার দিন আমি আমাকে বানামু তারপরে খাইবা। তো আব্বু ওয়েট করতেছিল আর আমি ভর্তাটা বানাইতেছিলাম। আর এই ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, দেখলে কিন্তু বোঝা যেতেছে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস আমি দিচ্ছি যেটা ভিডিওতে দেখাইবার পারি নাই, ওইটা হলো আপনার লেবুর রস। আমি এখানে কিন্তু এক টুকরা লেবুর রস দিয়েছিলাম, ওইটার লেগে আরো বেশি মজা লাগছে ভর্তাটা। সবসময়ের মতো আমি যেটার মধ্যেই ভর্তা বানাই ওইটার মধ্যে খাইবার পড়ি, যেটা মনে করেন যে শিল্পাটাই হোক আর হলো এমনি প্লেটই হোক। তো যাই হোক, আমি একটা শুকনো মরিচ নিয়ে এখন আমি ভর্তাটা ডইলা ডইলা ভাতটা খামো। এত মজারে ভাই, আমার মনে হয় কি আমরা যেটার মধ্যে ভর্তা বানাই না ওইটার মধ্যে খাইবার বলে আরো বেশি মজা লাগে। তো যাই হোক, এই শুকনো মরিচটা দেওয়ার কারণে আরো বেশি মজা লাগছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই ভর্তাটা বাসা বানায় খাইবার পারেন। এটা কিন্তু অনেক মজা, একেবারে পুরো মাখা মাখা ভর্তা। আর এই ভর্তার রেসিপিটা কিন্তু আমি একটা আপুর পেজে দেখছিলাম অনেক আগে, তারপর থেকে আমি বানায় খাই। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।